দেখো এই এক্সারসাইজে আমরা যেটা করাবো এটা অ্যাকচুয়ালি জিওমেট্রি ফার্স্ট এক্সারসাইজ। এখানে যা আছে সব কিন্তু ক্লাস 9-এর জিনিস। ক্লাস 9-এ আমরা যেগুলো শিখেছিলাম আমি সেই জিনিসগুলো জাস্ট সেই ফর্মুলাগুলো আগে তোমাদের একটু বলবো। এই ফর্মুলাগুলো আমরা সমস্ত কিছু ক্লাস 9-এ শিখে এসেছি। আচ্ছা, এই সূত্রগুলো কি কি না তোমাকে আমি ফর্মুলাগুলো বলি। প্রথমে শিখেছিলাম 9-এ, তোমাদের নিশ্চয়ই মনে আছে ডিস্টেন্স ফর্মুলা। ডিস্টেন্স ফর্মুলা মানে কি, এ যদি x1 y1 আর বি যদি x2 y2 হয়, এক্ষেত্রে কি হয়েছিল, লেন্থ কি হয়েছিল, এ বি ইকালস টু হয়েছিল √ওভার x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। এটা হয়েছিল লেন্থ, এত ইউনিটস, এটা হয়েছিল তোমাদের লেন্থ। ঠিক আছে, এইবার যেটা আসছি আমরা ক্লাস 9-এর নেক্সট যে কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা শিখেছিলাম, কি শিখেছিলাম দেখো, এ বি একটা পয়েন্ট, এ পয়েন্টের কোঅর্ডিনেট x1 y1, সরি বিটা একটু বাড়িয়ে দিই, বি পয়েন্টের কোঅর্ডিনেট x2 y2, এদের মাঝে কোথাও একটা পয়েন্ট আছে পি। এই পি পয়েন্টটা কী করেছে, এ বি যে সেগমেন্টকে m:n রেশিওতে ইন্টারনালি ডিভাইড করেছে। তার মানে এখানে দেখো এপি ইজ টু পিবি ইকালস টু কত, m:n। তার মানে এই লেন্থটা m যদি হয় এই লেন্থটা n হবে। এই রেশিওতে পি পয়েন্টটা ডিভাইড করেছে, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে, তাহলে এখানে লিখব পি ডিভাইডস এ বি ইন দ্য রেশিও, কি রেশিওতে না m:n রেশিওতে, এটা কী ডিভাইড করেছে, ইন্টারনালি। তাহলে ইন্টারনালি যদি ডিভাইড করে সেক্ষেত্রে দেখো এই পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কী হবে, এটা ক্লাস 9-এ তোমাদের শিখিয়েছিলাম। এটা হবে দেখো m ইন্টু দূরের x, তাহলে m ইন্টু দূরের x মানে কত, mx2 প্লাস n ইন্টু এই দূরের x, তার মানে কী হবে দেখো nx1 ডিভাইডেড বাই m প্লাস n, কমা আবার দেখো m ইন্টু দূরের y, এই দূরের ওয়াইটা, তাহলে কী হবে my2 প্লাস n ইন্টু এই দূরের y, দেখো n ইন্টু দূরের y, তার মানে এটা হবে n অফ y1 ডিভাইডেড বাই কী হবে m প্লাস n। এটা হবে পি পয়েন্টের কোঅর্ডিনেট। আশা করি তোমরা শিখলে এটা। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট কী হলো, যদি ইন্টারনালি ডিভাইড করে তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কী হবে, যে তোমার m ইন্টু এই দূরের x প্লাস n ইন্টু দূরের x মানে x1, ঠিক আছে, ডিভাইডেড বাই m প্লাস n, আর ওয়াইটাও একইভাবে এসছে। এবারে আসবে যদি এটা ইন্টারনালি না করে যদি এটা এক্সটার্নালি ডিভাইড হয় তাহলে কী হবে। তা দেখো এখানে এবি একটা সেগমেন্ট, এবি সেগমেন্টটা কি, এ হচ্ছে x1 y1, লক্ষ্য করো, বি কত x2 y2 বি। এইবার কি আছে, এইটাকে আমরা এই জায়গায় পি পয়েন্টকে রাখলাম। এইটা ডিভাইড, পি পয়েন্টটা কী করেছে দেখো, এ বিকে ডিভাইড করেছে বাইরে, আউটসাইডে, এই জন্য এটাকে বলবো আমরা এক্সটার্নালি ডিভাইড। এখানে রেশিওটা কি, এখানেও m:n, কোনটা m কোনটা n না, এক্ষেত্রে লক্ষ্য করো এই যে এপি, এই পুরো লেন্থটা কিন্তু m, আর এই যে দেখো বিপি, এই লেন্থটা কিন্তু n। এপি পুরোটা m আর বিপি পুরোটা কিন্তু n। তাহলে এখানে রেশিওটা কি হবে দেখো, এপি ইজ টু বিপি ইকুয়ালস টু হবে m:n। এপি ইজ টু বিপি ইকুয়ালস টু হবে এখানে m:n। তাহলে এখানে আমি লেখাটা কি লিখবো, এখানে লেখাটা লিখবো পি ডিভাইডস এ বি ইন রেশিও, কি রেশিও, m:n রেশিও, কীভাবে ডিভাইড করেছে, এক্সটার্নালি ডিভাইড করেছে। তাহলে এক্ষেত্রে দেখো পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কী হবে, পি পয়েন্টের কোঅর্ডিনেট হবে দেখো এই এমের সাথে কে ইন্টু হবে x2, এমটা কী আছে পুরো লেন্থটা m, আর এখানে এনটা কিন্তু এইটা, ভালো করে দেখবে এনটা এইটা যেটা বেড়েছে সেটা n। তাহলে এই পুরো যে বড় লেন্থটা তার সাথে কী হবে x2, তাহলে কী হবে mx2। এমটা কোথা থেকে নেওয়া হচ্ছে দেখো, এ থেকে পি, মানে বিটা আছে এম এর মাঝে, ঠিক আছে, এম লেন্থের মাঝে আছে বি, সেই কারণে m ইন্টু এই মাঝের পয়েন্টটা x2, এখানে মাইনাস হয় n ইন্টু মানে এই যে লেন্থটা আছে n ইন্টু দূরের x মানে n অফ x1 ডিভাইডেড বাই কী হবে দেখো m-n, কমা এরপর দেখো একই রকমভাবে m ইন্টু এই যে বড়ো লেন্থটা m আছে তার সাথে y2 মানে m ইন্টু y2 মাইনাস n ইন্টু এই যে লেন্থটা n আছে n এর সাথে কোনটা এই ওয়াইটা মানে n ইন্টু y1
ডিভাইডেড বাই কী হচ্ছে দেখো এম মাইনাস এন, তাহলে এটা পি পয়েন্টের কোঅর্ডিনেট আমরা পেয়ে গেলাম। এটা কি হলো, এক্সটার্নালি ডিভাইড করলে ফর্মুলা যেটা হয়। তারপর নেক্সট দেখো এই ইন্টারনালি ডিভাইড থেকে আরেকটা ফর্মুলা আমরা বের করব, সেটা কি দেখো, এ যদি একটা পয়েন্ট হয় x1 y1, বি পয়েন্ট যদি হয় x2 y2, তাহলে এক্ষেত্রে কি হবে দেখো, এক্ষেত্রে আমরা পাবো যে এবি, এই যে লক্ষ্য করো এই যে এবি, এই এবির মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট যদি পি হয় তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কী হবে দেখো, এটা হবে x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। অর্থাৎ আমরা কি করছি, দুটো এক্সকে অ্যাড করছি বাই 2 প্লাস কমা দিয়ে দুটো ওয়াইকে অ্যাড করছি বাই 2। তাহলে এইটা আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির ফর্মুলার ফার্স্ট পার্ট আমি ডিসকাস করলাম। সেকেন্ড পার্টও আমার নেক্সট ভিডিওতে আছে, তোমরা লক্ষ্য করবে। ধন্যবাদ সবাই।